হ্যালো বন্ধুরা, কালকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আবার আমি আমার মাকে নিয়ে বেরোচ্ছি। এখন আমি যাব, এই যে আমরা বেরিয়ে গেছি। এখন আমি আমার মাকে নিয়ে যাব কল্যাণী এমসে। কারণ কালকে আমাদেরকে যেখানে ট্রান্সফার করেছিল ওখানে আমার অতটা পছন্দ না, তাই আমি সেখানে যাইনি। গেছিলাম, বাট অক্সিজেন দিয়েছিল আমার মাকে, কিছুক্ষণ রেখে ট্রান্সফার করেছিল ওখান থেকে আবারও। সেই জন্য আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো আমি বাড়ি ফিরে এসে রাতটা মাকে ঘরেই রেখেছি। এখন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি কল্যাণী এমসে। আর কল্যাণী এমসে আমি কোনো দিন যাইনি, আজকে প্রথমবারই আমি যাচ্ছি। তো আমরা অনেকটা চলেও এসেছি। তো দেখুন, চলছি আর চলতে চলতে আমার মাকে একটু রাস্তায় টিফিন করিয়ে নেব। কারণ আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছি সকাল করে আমরা বেরোই, তো সেই জন্য আমরা ঠিকমতো বাড়ি থেকে টিফিনটা করে বেরোতে পারি না। আর আমার মার যেহেতু মেডিসিন চলে সেই জন্য বেশি বেলা করতে পারে না। তো দেখবো সামনে কোনো রেস্টুরেন্ট বা ধাবা কিছু খাওয়ার জায়গা পেলে আমরা এখানে কিছু টিফিন করে নেব। কারণ এমসে ঢোকার আগে, ঢুকে গেলে জানি না ওখানে প্রথমবার যাচ্ছি কি পজিশানে কি হবে, কি আছে না আছে, সেই জন্য আমরা রাস্তা থেকে এই যে দেখুন, এমসে ঢোকার আগেই এখানে একটা রেস্টুরেন্ট আছে। এখানে সকালবেলা 9টা 9:30 পর্যন্ত বন্ধ থাকে, তারপরেই এখানে সব কিছু পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আমার মায়ের জন্য, আমাদের ড্রাইভার দাদা গেছে খাবার আনতে, তো মায়ের জন্য কিছু নিয়ে নিলাম। নিয়ে এই যে দেখুন আমরা আবার চলতে শুরু করেছি। তো প্রায় আমরা কাছেই এসে গেছি, বেশিক্ষণ আর নেই। এই যে ভেতরেই ঢুকে গেছি প্রায় এটাই এমসেরই এরিয়া। এমসের এরিয়াতে আমরা চলে এসেছি। দেখুন এখান থেকে গেটটা দেখা যাচ্ছে। তো ওই যে দেখুন গেট, আমরা গেটের কাছাকাছি এসে গেছি। এখান থেকেই এমসের ভিউটা দেখা যাচ্ছে। তো আমরা এই যে মেন গেট, এখান দিয়ে আমরা এখন ঢুকবো। এই যে দেখুন লেখা আছে এখানে। তো এখান দিয়ে আমরা এই যে এমসের ভেতরে ঢুকে গেলাম। তো আমরা এখন যাব ওপিডিতে। তো সেই জন্য আমাদের একটু বাদিকে ঘুরে যেতে হবে বেশি দূরে। আর এমসে পুরো ভিউটা দেখুন, যতটা আসছে আমি দেখানোর চেষ্টা করছি। যতটা আসছে এমসের ভিউজ আমি দেখাচ্ছি, কারণ আমি এখানে প্রথম দিন এসেছি, আমিও ভালো করে জানি না কোথায় কি। আমাকেও প্রথমে এখানে এসে আমি গাড়ি থেকে নামবো, নেমে সবাইকে জিজ্ঞেস করব, করে আমি যা করার সেগুলো করব। তো দেখুন আমরা চলে এসেছি। কারণ প্রথমেই ঢুকে আমাদের যেখানে আমরা নামবো সেখানেই সব পেশেন্টরা বসে আছে, সব বাড়ির লোকরা, এই যে সবাই এখানেই আছে। আমরা এখানেই গাড়িটা দাঁড় করাবো। তো আমি গাড়ি থেকে নেমে গেছি। গাড়ি থেকে নেমে এখানে আমি কথা বললাম। তো এনারা একজন বললেন যে ভেতরে টিকিট দিচ্ছে। তো আমি ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে যিনি টিকিট দিচ্ছে ওনার সঙ্গে কথা বললাম। উনি বললেন প্রথমে এখানে ফোনে নাম লিখে আসতে হয়। তো আমাদের ডিটেলসটা দিয়ে দিলেন আর বললেন ফোনে নাম লিখে আসার পর এখান থেকে টিকিট দেওয়া হয়, সেটা নিয়ে আপনি আউটডোরে দেখাতে পারেন, বা এমার্জেন্সি থাকলে আপনাকে এমার্জেন্সিতে পাঠিয়ে দেবে। তো দেখুন আমি এখানে এসেছি, এসে যখন আমরা এরকম শুনলাম তো আমাদের থেকে এমার্জেন্সিতে পাঠিয়ে দিল। আর আমি এমার্জেন্সিতে গিয়ে দেখলাম বাইরেই একজন ডক্টর আর একজন গার্ড বাইরে ঘুরছিলেন, মানে ওই ডাক্তারবাবু বাইরে ডিউটি করছিলেন। তো আমাদের দেখে উনি নিজেই আমাদের সঙ্গে কথা বললেন, আমাদের ডাকলেন। তো আমরা গিয়ে আমার মায়ের সমস্ত কথা বললাম। বলাতে উনি বললেন আমাদেরকে নাম লিখে এখানে আসতে হবে, এসে ওপিডিতে দেখাতে হবে, মানে টিকিট নিয়ে আউটডোর দেখাতে হবে। তারপর ওনারা যেরকম বুঝবে সেইভাবে ট্রিটমেন্ট করবে। এমার্জেন্সি থাকলে এমার্জেন্সিতে ভর্তি করাবে, আর না হলে ওনারা বাইরে আউটডোরে দেখাবে। তারপর ওনারা যা করার করবেন। দেখুন আমি এখন এমসের ভেতরেই আছি। আর এই যে দেখুন আমি, তো যাই হোক, আজও আমি আমার মায়ের ট্রিটমেন্টটা করাতে পারলাম না, কারণ আজকেও আমার মায়ের চিকিৎসা শুরু হলো না। আর আমি নম্বরটা এখানে সবার জন্য সেভ, মানে আমার ভিডিও ডিসক্রিপশানে বা আমার ভিডিওতে মেনশন করে দেব, যাতে কখনো কেউ এলে বা কখনো কারোর নম্বর প্রয়োজন হলে আমার এই ভিডিওটার থেকে আপনারা নম্বর পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে যেহেতু আমাদের এখানে আজ কিছুই হলো না, তো আমার মা আমার ছোটো ভাইকে দেখতে চেয়েছিল। তো আমি এখান থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি একটু রানাঘাট গিয়ে আমার মাকে, আমার ছোটো ভাইকে দেখিয়ে নিয়ে আসবো। তারপর
তো সেই উদ্দেশ্যেই আমরা এখন যাচ্ছি। আপনারা কখনো এমসে আসতে হলে আমি এখানে এমসের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো বা আমার ডেসক্রিপশানেও দিয়ে দেবো। এমসে আসতে হলে প্রথমে এখানে ফোনে আপনাকে নাম লিখে আসতে হবে, এখানে এসে টিকিট নিতে হবে, টিকিট নিয়ে আউটডোর দেখাতে হবে, আউটডোর দেখিয়ে ওরা ভালো বুঝলে তো সেভাবে ট্রিটমেন্ট করবে। আর এমার্জেন্সি কিছু ওরা পেলে তখন ওনারা আপনাকে এমার্জেন্সিতে রাখবেন। আর যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট এমনিতেই এসে যায় সেটা তো আলাদা কথা। তো এই পর্যন্তই আমরা জেনে এখান থেকে বেরিয়েছি। তো এখন আমরা রানাঘাট যাচ্ছি। রানাঘাটে চলে যাব খুব তাড়াতাড়ি, রাস্তা অনেকটাই ফাঁকা। তো দেখুন এসেছি আমরা রানাঘাটে। দেখুন এই যে কুন্ডু সুইটস, এটা আমি অনেক ছোটোবেলা থেকে চিনি। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন থেকেই আমি এই দোকানে অনেকবার মিষ্টি খেয়েছি, কারণ আমার স্কুলটা এই পাশেই ছিল। এটা আমাদের স্কুলের পাশেই মিষ্টির দোকানগুলো আমাকে অনেক দিন পরে দেখেছে। আমি জিজ্ঞেস করছি, সব চেঞ্জ হয়ে গেছে তো লোকগুলো, তাও ওনারা আমাকে চিনতে পেরে। আর এই যে দেখুন ফার্মেসিটা, এইখানে দাঁতের ডাক্তার বসেন। তো আমার একটা দাঁত একটু ব্যথা হচ্ছিল, তো এখানে যখন এসেই গেছি আর দেখুন আমার গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে, তো আমি এখানে দাঁতটা একটু দেখিয়ে নিলাম, কারণ আমার দাঁতটা ভীষণ যন্ত্রণা হচ্ছিল। তো আমি এখানে দাঁতটা দেখিয়ে নিয়েছি, আমাদের সব কিছুই হয়ে গেছে, আমার ভাইয়ের সঙ্গে মায়ের দেখাও হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে চলে যাব। আর আমার একটা ছোট্ট জমি এখানে আছে, একটু দেখে যাব। এই যে দেখুন আমি জমিতে চলে এসেছি, এটা আমার জমি। এই যে ছোট্ট করে পাঁচিল দিয়ে ঘেরা, মানে নিচু করে পাঁচিল দিয়ে ঘেরা। তাও না থাকলে জমির কাছে যা হয় অবস্থা, দেখুন কি অবস্থা করে রেখেছে। এটা পুরোটাই আমার জমি, কিন্তু এখানে দেখুন সবাই, আমার বাবা দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখানে দেখুন নারকেল গাছ ছিল একটা, নারকেল গাছটা কেটে ফেলেছে। তো আমি ওই জন্য আমার একটু কষ্ট লাগলো, জমিটার প্রতি অতটা আমার ইসে লাগলো না। দেখুন এইটা রাস্তা, আমার জমির সামনেই মেন রোড, এটা এই রোডটা দিয়ে বেরিয়ে গেলে আমাদের মেন রোড পড়বে। এই যে তাঁবু দিয়ে ঘেরা রয়েছে, এখানে আমার নারকেল গাছটা ছিল। আমি খুব দুঃখ পেয়েছি আমার নারকেল গাছটা কাটাতে। তো নারকেল গাছটার একটু অসুবিধা হয়েছিল বলে কাটতে হয়েছে। আর দেখুন রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, আর গাড়িটা আমার সামনে দাঁড়িয়ে আছে। দেখুন এখান দিয়ে আমার জমিটা থেকে বেরিয়ে একটা রাস্তা, যেখানে আমার পেছন দিকে গেল এই যে, এটা দিয়েও আপনি বেরোতে পারবেন। আমার যেখানে আমি পড়তাম সেই স্কুলের থেকে বেরোবে। আর এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে আমার, এটা আমার সামনের রাস্তা, একটুখানি সামনে গিয়েই মেন রোড পড়বে। আর এই যে আমরা মেন রোডে উঠে গেছি এখন। তো আমরা আবার বাড়ির দিকে ফিরছি। তো যাই হোক, খুবই দুঃখ পেলাম আমি জমিতে গিয়ে, কারণ আমার যে ড্রাইভার দাদা বলছিলেন যে যেহেতু আমি দূরে থাকি, আমার জমিটা আমার থেকে অনেক দূরে, তাই ওই অবস্থা। জমিটার মধ্যে দেখলাম ছাগল বেঁধে রেখেছে, জামা কাপড় মেলে রেখেছে, যাতায়াতের রাস্তা বানিয়ে নিয়েছে আমার পাঁচিলটাকে ভেঙে। তো আমার একটু কষ্ট লেগেছে, তবু আমি কিছু বলিনি, যেহেতু আমার নারকেল গাছটা কেটে ফেলেছে। নারকেল গাছটা কাটাতে আমি অনেক দুঃখ পেয়েছি, সেই জন্যই বিশেষ করে আমি আর কিছু বলিনি। তো এতটাই আজকে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।